আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু চ্যানেল অনলাইন ক্লাস 001। আমি আগে একটা ভিডিও ছাড়ছিলাম জলবায়ু পরিবর্তনের জন্য দেশগুলো দায়ী। এটা নিয়ে এটার বিপক্ষে একটি বিতর্ক। একটা আপু কমেন্ট করছে, আপু এর বিপক্ষে প্রথম বক্তার ভিডিওটি দিতে। সরি আপু, আমি তো বক্তা থাকবোই না। আমি শুধু এর পক্ষে বিপক্ষে কিছু লিখছি, আমি বিপক্ষে কিছু লিখেছি, আপনি এটাই বলে দিন। শুরু করা যাক। এখানে উপস্থিত সকল শিক্ষক মণ্ডলী, বিচারক মণ্ডলী এবং শিক্ষার্থী বন্ধুদের সম্মান ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিতর্কের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনে উন্নত দেশগুলো দায়ী কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল দেশ। আমি এর বিপক্ষে বলছি। মাননীয় মডারেটর, আপনাদের কাছে আমি 1981 সাল থেকে 1999 পর্যন্ত অর্জন ক্ষয় স্তরের মাত্রা দেখাচ্ছি। সেপ্টেম্বর 1981 সালে যত রূপ পর্যন্ত কিন্তু 1987 তার মাত্রা বেড়েছে অনেক গুণ। কিন্তু সেই 1987 সাল থেকে লাস্ট সেপ্টেম্বর 99% এতদিন পর পুরো 12 বছর কোনো পরিমাণে একটু বৃদ্ধিও পায়নি, একটু ক্ষয় হয়নি। তার কারণ কি? জনসচেতনতা। আপনাদের উন্নত দেশগুলো জনসচেতন, তাই আপনারা ক্ষয় স্তরের মাত্রা রোধ করতে পারছেন। সুতরাং এখানে উন্নত দেশগুলো কোনোভাবেই দায়ী হতে পারে না। আরেকটা কথা বলতেই হয়, আমাদের বিপক্ষ দলের বন্ধুরা শুধু আপনারাই উন্নত দেশগুলোকে দায়ী ভাবছেন। কিন্তু আরেকটা কথা বলি, আমরা সকলেই জানি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগরতল। এই পুরো শব্দে আমরা বুঝতে পারি যে আমরা সামান্য পরিমাণে যদিও সিএনসি গ্যাস উৎপাদন করি, মিথেন, নাইট্রোজেন এবং আরো অনেক কিছু উৎপাদন করি ইত্যাদি। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা একসময় অনেক বড় আকার ধারণ করবে এবং এগুলোই হবে এক বড় কারণ। আর এগুলোই দায়ী জলবায়ু পরিবর্তনের জন্য। আমার বিপক্ষ দলের বন্ধুরা আপনারা অনেকভাবে দাবানল এবং অ্যামাজনকেও দায়ী করছেন। আচ্ছা, তাহলে একটা কথা বলি, দাবানল কি বর্তমানে উৎপন্ন হচ্ছে? অতীতে কি উৎপন্ন হতো না? বলুন মডারেটর ও আমার বিপক্ষ দলের বন্ধুরা, আপনারাই বলুন। আমি উদাহরণস্বরূপ আরো বলছি, এই যে কলকারখানা, এগুলো কি অতীতে ছিল না, নাকি হয়তো কম ছিল, তবুও তো ছিল। সুতরাং আমার বক্তব্যে আমি বলতেই পারি শুধুমাত্র উন্নত দেশগুলোই নয়, অবশ্যই আমরা সকলেই আর প্রাকৃতিক পরিবেশটাও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। এবং আমি আরেকটা কথা বলি, বর্তমান ও অতীতের পার্থক্য। অতীতে শুধু বিড়ি খাওয়াই ছিল সকলের পেশা আর নেশা, কিন্তু বর্তমান যুগে বিড়ি, সিগারেট, বাবা, ইয়াবা ও ড্রাগস আপনাদের মনে হয় হয়তো উন্নত দেশগুলো এগুলো নিচ্ছে। আচ্ছা, উন্নত দেশগুলোর পাশাপাশি অন্য দেশগুলো কিন্তু এগুলো নিচ্ছে। বিড়ি, সিগারেট এবং নানা নেশার সাথে যে ধোঁয়াগুলো সামান্য পরিমাণের হতে পারে, ছিল সকলের পেশা আর নেশা, কিন্তু বর্তমান যুগে বিড়ি, সিগারেট, বাবা, ইয়াবা ও ড্রাগস আপনাদের মনে হয় হয়তোবা এগুলো উন্নত দেশগুলোই নিচ্ছে। আচ্ছা, উন্নত দেশগুলোর পাশাপাশি অনুন্নত দেশগুলো কিন্তু এগুলো নিচ্ছে। বিড়ি, সিগারেট ও নানা নেশার সাথে যেই ধোঁয়া, এগুলো সামান্য পরিমাণের হতে পারে হয়তোবা, কিন্তু এটি জলবায়ু পরিবর্তনের জন্য বড় আকার ধারণ করছে। সুতরাং আমার বিপক্ষ দলের বন্ধুরা, আর তর্ক নয়, সত্যের দিকে আসি। আমি বলি, জলবায়ু পরিবর্তনের জন্য শুধু উন্নত দেশ নয়, অন্নত দেশ পারিপার্শ্বিক অবস্থা, আমার এক ছোট প্রাকৃতিক বোনের ক্ষেত্রেও হাতের লেখা, জলবায়ু কেউ পরিবর্তন ভাইবেন না হওয়া যেন এটা সম্ভব আমার হয়। হাতের লেখা। ধন্যবাদ মাননীয় মডারেটর আর ও এখানে অনেকে কিন্তু উপস্থিত খারাপ কমেন্ট করতে অতিথিবৃন্দ, পারেন, আসসালামু সো আলাইকুম। আমি খারাপ এখানে মানুষের মাঝে জন্য একটু এটা ভুল করিনি। বলতে যাদের পারি, দরকার সো তারাই আপনারা শুধু কেউ খারাপ কমেন্ট করতে পারবেন। কমেন্ট করবেন না। আর কমেন্ট করে জানাবেন যদি আরো প্রয়োজন হয়, আমি করার নেক্সট ভিডিওতে আরো ভালো করে বলার চেষ্টা করব।